হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে পরিবর্তনটা হয়েছে বা সামনে আরও পরিবর্তন আসবে, তো সেক্ষেত্রে তারা কী ধরনের কাজ করতে পারেন এবং প্রিভিয়াস বোর্ডের যারা ছিলেন তাদের কী ধরনের ভুলগুলো ছিল বা কোথায় তারা কনসেন্ট্রেশন করেন নাই, সেসব বিষয় নিয়ে একটু বলার জন্য এসেছি। আমি আশা করব যে যারা ক্রিকেট বোর্ডে নতুনভাবে দায়িত্ব পাবেন, যে বিসিবি প্রেসিডেন্ট যিনি হবেন, আমরা অনেকের নামই শুনতে পাচ্ছি। তো আশা করছি যে তারা এই ব্যাপারগুলো অবশ্যই মনোনিবেশ করবেন। দেখেন, আমি যদি ফার্স্টে থেকে শুরু করি যে আমাদের প্লেয়ারের যে একটা ঘাটতি থেকে যাচ্ছে, যে আমরা কয়টা প্লেয়ার দিতে পারছি। একটা টিম আমরা যখন ক্রিয়েট করছি, একটা টিম ক্রিয়েট করার পরে হয়তো ওই টিম থেকে কোনো প্লেয়ার খারাপ করছে, খারাপ করার পরে আমরা কিন্তু কোনো ব্যাকআপ নিতে পারছি না। আমরা অন্য কোনো যখন প্লেয়ারকে দিচ্ছি, হয়তো সেও খারাপ খেলছে, কিন্তু তার পরবর্তীতে যে পেছন থেকে নিচ থেকে যে উঠে আসবে, সেরকম কি আমাদের ব্যাকআপ তৈরি হয়েছে? আমাদের যদি টি-20-র কথা বলি, আমাদের এক সবেধন নীলমণি বিপিএল, কিন্তু বিপিএলও কি আমরা ভালো করতে পারছি? বিপিএলটা আমাদের শুধুই ঢাকা চিটাগাং কেন্দ্রিক। এবার লাস্ট বিপিএলটা তাও সিলেটে গিয়েছে। আমাদের তো ভেন্যুর অভাব নেই, আমরা বিপিএলকে স্প্রেড কেন করছি না? আমাদের যারা নতুন আসবেন তাদেরকে অবশ্যই এই দিকটাই মনোনিবেশ করা উচিত যে বিপিএলটাকে স্প্রেড করতে হবে। আমাদের যে 6-7টা ডিস্ট্রিক্ট আছে, সেখানে যে মাঠগুলো আছে, সেখানে বিপিএলটাকে স্প্রেড করতে হবে, তাহলে আমাদের হয়তো প্লেয়ার বের হয়ে আসবে। তারপর যদি বলি যে আমাদের এই শুধু টি-20 প্লেয়ার বের করার জন্য আমরা একটা টুর্নামেন্টের ওপরে কি কনসেন্ট্রেশন দিব? ডেফিনেটলি নট। আমাদের তো আরও কয়েকটা টুর্নামেন্ট এরকম পুরো বছর জুড়েই আয়োজন করতে হবে, তাহলেই হয়তো কিছু প্লেয়ার বের হয়ে আসবে। তারপরে বলতে পারি যে আমাদের জেলা লিগগুলোর কী অবস্থা। আমাদের কয়টা জেলা লিগ হচ্ছে? আমাদের শুধু প্রিমিয়ার লিগ হচ্ছে, মাঝে মাঝে কর্পোরেট লিগ হচ্ছে, আর ফার্স্ট ডিভিশনের কিছু হচ্ছে, আর সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনের অবস্থা তো তথই বোঝা অবস্থা। কিন্তু আমাদের অন্যান্য জেলাগুলো যে আছে, সেগুলো কি জেলা লিগগুলো প্রতি বছর নিয়মিত হচ্ছে? সেই ব্যাপারে কি বিসিবি প্রিভিয়াস যারা বোর্ডে ছিলেন তারা কি কখনো কনসেন্ট্রেশন করেছেন? তো সামনেই যেই বোর্ড আসবেন, ডেফিনেটলি তাদের আমাদের জেলা লিগগুলো যে ঠিকমতো হচ্ছে কি না, সেগুলোতে অবশ্যই কনসেন্ট্রেশন করতে হবে। সেখান থেকে কিন্তু অনেক প্লেয়ার বের হয়ে আসবে। তারপর যদি বলি যে আমাদের আম্পায়ারের কী অবস্থা? আমাদের আম্পায়ার নিয়ে কি বিসিবি কোনো পদক্ষেপ নিয়েছেন? আমার তো মনে হয় না যে লাস্ট কয়েক বছরে বিসিবি খুব কার্যকরী কোনো পদক্ষেপ নিয়েছেন। আমাদের আম্পায়ারের মান উন্নয়নের জন্য যারা যা করছেন বা যে হয়েছেন, এখন সৈকত নামে একজন আছেন, উনি ভালো করছেন। আইসিসি প্যানেল আম্পায়ারে হয়তো চলে গিয়েছেন। কিন্তু সেই ক্ষেত্রে বিসিবি কি তাদের দিকে কোনো কনসেন্ট্রেশন করছেন? তাদের দিকে কোনো কনসেন্ট্রেশন করছেন না। সো এই দিকটা বিসিবির অবশ্যই দেখতে হবে। আমাদের ঘরোয়া ক্রিকেটগুলোর মাঠগুলোর যে অবস্থা, যে ঘরোয়া ক্রিকেট লিগ শুধুই দেখা যাচ্ছে যে খুব কম, বলবো যে খুব মানে লিমিটেশনের মধ্যে হচ্ছে। আমাদের অনেক ফতুল্লার স্টেডিয়াম পড়ে আছে, সেটার আমি অনেক আগে একটু নিউজে দেখেছি, সেটা এখন সংস্কার করছে। তো এটা একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ছিল। সেই স্টেডিয়ামটার কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তো এখন যেহেতু নিয়েছেন, আশা করবো এটা দ্রুত বাস্তবায়ন হবে এবং দ্রুত এটা কমপ্লিট হয়ে খেলায় ফিরে আসবে সেই স্টেডিয়ামটা। তো এরকম প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু খেলাটা ছড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের প্লেয়ার বের হয়ে আসবে। তারপর যদি বলি যে আমাদের ন্যাশনাল একাডেমির কথা বলি, আমাদের জাতীয় একাডেমি একটা আছে, সব কিছুই মিরপুর কেন্দ্রিক। কেন আমরা এই ন্যাশনাল একাডেমিটা অন্য একটা সিটিতে ট্রান্সফার করি, সেখানে একটা বিশ্বমানের ফ্যাসিলিটিস ক্রিয়েট করি? আমরা ইন্ডিয়াকে দেখি, ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট একাডেমিটা তো বেঙ্গালুরুতে, এবং সেখানে তাদের যে ফ্যাসিলিটিসগুলো আছে, আমরা কি সেই পর্যায়ের ফ্যাসিলিটিসগুলো দিতে পেরেছি? আমরা শুধু সব কিছুই মিরপুর কেন্দ্রিক করছি। কেন মিরপুর কেন্দ্রিকের এই চিন্তাভাবনা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আমি যদি বলবো তাহলে আমাদের আরও যদি পাইপলাইন করতে চাই, আমাদের এইচপি আছে, এইচপিকে আমরা ঠিকমতো কি কনসেন্ট্রেশন করছি? আমাদের মেইন প্রবলেম হচ্ছে আমরা সব কিছুই মিরপুর কেন্দ্রিক করছি। আমাদের ঘরোয়া ক্রিকেটের আমরা যেই পিচটা ক্রিয়েট করছি, যে পিচে খেলা হচ্ছে, সেই পিচগুলো তো হচ্ছে, আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে যখন মানে সাউথ আফ্রিকায় যাই বা অস্ট্রেলিয়ায় খেলতে যাই, তখন কিন্তু আমরা ওখানে যে খুব একটা ভালো করতে পারি না, কারণ তাদের পিচগুলো থেকে বাউন্সি, আর আমাদেরটা হচ্ছে স্পিন অ্যাটাকিং। তো আমরা অনেক স্লো পিচে খেলে থাকি। তো আমাদের পিচের এই যে চিন্তা ভাবনা, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের ঘরোয়া ক্রিকেট লিগের পিচ পরিবর্তন করতে হবে, আমাদের ফাস্ট বোলারদের উপযোগী পিচ বানাতে হবে, তাহলে তো আমাদের ফাস্ট বোলার বেরিয়ে আসবে। আমাদের এখন
যে প্লেয়ারগুলো বেরিয়ে আসছে বা যতটুকু আসছে সেখানে অনেকখানি কিন্তু বিসিবি যতটা না টেক কেয়ার করছে তার থেকে বেশি তারা নিজেদের উদ্যোগে করছে। তারপর যদি আসি যে আমাদের একটা সিনিয়র প্লেয়ার খারাপ করলো, খারাপ করার পরে তার জায়গাটা কোথায়? আমরা তাকে কি ফ্যাসিলিটি দিতে পারছি? আমাদের ন্যাশনাল ক্রিকেট একাডেমির কী অবস্থা? তাকে আমরা কোনো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে কি নিয়ে গিয়েছি? তার প্রবলেমটা কোথায়? সেটাকে আইডেন্টিফাই করার কোনো ধরনের কোনো পদক্ষেপ নিয়েছি? একটা প্লেয়ার আসছে, সে ১ বছর ভালো খেলছে, ২ বছর খারাপ খেলছে, তারপর তাকে আমরা ছেড়ে ফেলে দিচ্ছি। আমাদের তো কোনো গঠনতন্ত্র মেনে আমরা কাজ করছি না যে আমাদের ১ম এ একটা পাইপলাইন থাকবে যে হ্যাঁ, আমার এই প্লেয়ারটা আমার এই ১৫ জন ন্যাশনাল টিমে খেলছে, তারপরে আমার ১৫ জন পাইপলাইন রেডি আছে। কিন্তু আমার পাইপলাইন রেডি হবে কীভাবে? আমাদের নাম্বার 1 আমাদের জেলা লিগগুলো হচ্ছে না। আমাদের আমরা শুধু বিপিএল টি-20 টুর্নামেন্ট করছি, শুধু বিপিএল কেন্দ্রিক, শুধু বিপিএল ছাড়া কোনো টি-20 টুর্নামেন্ট হচ্ছে না এবং বিপিএল এর মানও খুব একটা ভালো না। আমাদের জেলা লিগগুলো হচ্ছে না। আমাদের যে ন্যাশনাল ক্রিকেট একাডেমি আছে সেটাকে আসলে ন্যাশনাল ক্রিকেট একাডেমি বলাই যায় না। আমাদের যে এইচপি হাই পারফরম্যান্স ইউনিট আছে সেটাকেও আমরা ঠিকভাবে প্রফেশনালিজম মেইনটেইন করছি না। তো আমার কাছে আমার আশা থাকবে নতুন বোর্ডের কাছে যে তারা এই যে আমাদের যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো নিয়ে অবশ্যই তারা মনোনিবেশ করবে এবং কিভাবে আমাদের পাইপলাইন আরও সমৃদ্ধ করা যায় সেগুলো নিয়ে অবশ্যই ভাববে। তাহলেই আমাদের ক্রিকেট টিমটা অবশ্যই অস্ট্রেলিয়া, ইন্ডিয়া মানে ক্রিকেট টিম হয়ে যাবে, সেটা খুব বেশি দূরে নয়। এটা আমার প্রত্যাশা। আমি মনে করব আমার মতো আপনাদের সবারই প্রত্যাশা থাকবে। কারণ আমরা ক্রিকেটকে ভালোবাসি। ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন।